সংস্কারের কথা বলে মানুষকে ঘরে আটকে রাখতে চায় অন্তর্বর্তী সরকার। তাই নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এমন মন্তব্য করেছেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ছিল না, ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর গুলশানে লিয়াজু কমিটির সাথে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এলডিপির সাথে আলোচনায় বসে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় এলডিপি। সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইগুলো সমাপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এইসব যাতে অর্জিত হয় সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার। রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, নির্বাচন ও সংস্কার একই সাথে চলবে। আপনারা সংস্কারের কথা বলতে থাকুন, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াও চলতে থাকবে। এইটা বলা তো অন্যায় কিছু না, কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তারাও সংস্কারের কথা বলেছে, বারবার বলেছে আমরা সংস্কার করব, সংস্কার করব। আমরা তার কি রেজাল্ট পেয়েছি? আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দানব। রুহুল কবির রিজভী বলেন, ঘোলা পানিতে মৎস্য শিকারের জন্য আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে। কেউ বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে। তো আনুপাতিক হারের নির্বাচনটা কি? এটা কি কোনো হাওয়াই মিঠাই? আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।